ফরিদপুর পৌরসভার চুনাঘাটা টাউন এলাকার একটি বাড়ির ভেতরে মাটি চাপা দেওয়া নিখোঁজ রিকশা চালক হালিম শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা 1:30টার দিকে পুলিশ ওই বাড়ির সন্দেহজনক স্থান থেকে মাটি সরিয়ে মরদেহটি উদ্ধার করে। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান, গত 31 ডিসেম্বর আলীপুর এলাকার বাসা থেকে রিকশা চালক হালিম শেখ বের হয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনায় নিহতের পরিবার গত 3 জানুয়ারি কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এদিকে হালিমকে অনেকেই চুনাঘাটা মডেল টাউন এলাকার মোখলেসুর রহমানের বাসার ভাড়াটিয়া রিকশা চালক রনি মোল্লার সাথে ঘোরাফেরা করতে দেখেছে জানালে নিহতের পরিবার ও স্থানীয়রা রনির ভাড়া বাসায় এসে একটি ঘরের মধ্যে রিকশাটি দেখতে পান এবং ওই ঘরটির পেছনে আলগামাটি দেখতে পাওয়ায় তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলগামাটি সরিয়ে সেখান থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করেন। ওই লাশটি নিখোঁজ হালিমের বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। পুলিশ সুপার জানান, পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আসামিকে ধরতে তৎপরতা শুরু করেছে। রিকশা এখানে দেখার পরে যে খোঁজাখুঁজি করতে দেখেছে আলগামাটি, তখন তাদের সন্দেহ হয়েছে যে এখানে আলগামাটি কেন, খোরাবাড়ি কেন, এখানে লাশ থাকতে পারে। আমাদের খবর দেয়, আমাদের লোকজন এসছে, এসে আলগামাটি খুঁড়ে দেখা গেল এখানে লাশটি হালিমের বলে জানা গেল। এখন আমাদের মূল সাসপেক্ট রনি, আমরা রনিকে শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো।